শান্তি পায় না, যেখানে যায় চোখের পানি পড়ে, যেখানে যায় বিপদে পড়ে। প্রতিদিন তার বিপদ আছে, হাঁটতে বিপদ, চলতে বিপদ। তাহলে মনে করবেন উনি হক্কানি আলেম। আরো হক্কানি আলেম আছে একজন না, তবে আমি একজন মানুষের কথা এই মাহফিলে বলবো, উনার কোনো শান্তি নাই, চোখের পানি পড়তেই আছে। যেখানে যায় বিপদ, সেখানে যায় বিপদ, যেখানে যায় ডাইনে বামে সব জায়গায় বিপদ। ওনার নাম হলো আল্লামা মামুনুল হক। ঠিক কিনা জোরে কর? কি নাম? কি? মামুনুল হক। যেখানে যায় মুসিবত, বিপদ, চোখের পানি। 12টার আগে দেখি পাস, 1টার বাজে ফেল। কথা কয় না? এই লোকটা কোথাও যায় শান্তি পাইল না। বিগত সৈরা শাসনের আমলে হোটেলের ভিতরে আটকাইল, নারী নিয়ে ধরা গেছে। নাউজুবিল্লাহ কোন? এই ফাইট করতে করতে স্বৈরা শাসনকে বিদায় করলো, এখন তার শান্তি নাই, চোখে পানি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধু ভালো করে বুঝবেন, আমার নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হে দুনিয়ার মুমিনেরা শোনো, ভালো মানুষ, নেককার, সলিহিন, নামাজি, তাহাজ্জুদ গুজার, রোজাদার, ভালো মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মন ভালো, নামাজি, তাহাজ্জুদ গুজার, এই দুনিয়ায় কোনোদিন শান্তি পাবে না। কারণ নবী রাসূলরাও কোনোদিন শান্তি পায় না। মায়ের পরে মার, উহুদ, বদর, খন্দকের ময়দানে রক্ত ঝরাইছে, তায়েফের ময়দানে নবীজিকে মারছে। ডাক দিয়ে বলে, তায়েফবাসী বলো 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 আমার অপরাধ কি? তায়েফবাসীরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ কোনো অপরাধ অন্যায় নাই, তুমি যে হকের দাওয়াত দাও, নামাজ রোজা করো, কোরআনের দাওয়াত দাও, এইটা ছাড়া তোমার কোনো অপরাধ নাই। দিনের দাওয়াত বন্ধ করে দাও, তোমার মুসিবতও থাকবে না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, হে তায়েফবাসীরা শোনো, জীবন দিতে রাজি, কিন্তু কোরআনের দাওয়াত ছাড়তে রাজি না। ঠিক কিনা জোরে কও? কোরআনের দাওয়াত ছাড়তে রাজি না। উহুদের ময়দানে দান দান শহীদ করা হলো, তায়েফের ময়দানে মার খেলো, চতুর্দিক দিয়ে পাথর আসে, পাথর বৃষ্টির মতো পড়ে। নবীজি ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি না আমার চাচা, তুমি তো জানো আমার মা নাই, বাবা নাই, আমি এতিম নবী, দেখার কেউ নাই, কেন তুমি আমারে মারো? আমার নবীজি ডাক দিয়ে বলে, এ কাফেররা, আমি এতিম, আমারে মেরো না, মেরো না। আমার অপরাধটি কি তুমি জানো? আমার অপরাধটি দেখাও। তাক দিয়ে বলে, একটাই অপরাধ, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, তোমারে বড় চেয়ার দেব, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব, যা চাও তাই দেব। আমার নবী ডাক দিয়ে বললেন, না, আমার জীবন যতদিন আছে রে হে উম্মত, শোনো, আমার জীবন যতদিন আছে আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। জোরে কোন আল্লাহু আকবার। অতএব মন খারাপ করার কিচ্ছু নাই। মুমিন কোনদিন বিজয় হবে না। মুমিনের বিজয় হলো তাহাজ্জুদ নামাজ আর চোখের পানি। ঠিক কিনা জোরে কোন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি যখন মুমিন হতে পারবে, মুত্তাকি, ফরেজগার হতে পারবে, তখনই তোমার বিজয় হবে। ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমাদের বিজয় ওই দিন হবে যেদিন তোমরা ইমানদার মুত্তাকি সলিহিন হয়ে যাবা, নেককার হবা। ওই দিন তোমার বিজয় হবে তুফাতুল মুমিনুনাল মাউত, আর তোমার মৃত্যু হবে হাদিয়া স্বরূপ। মৃত্যুর পরে 1 সেকেন্ডও দেরি হবে না, সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় যাবে? কোথায় যাইতে চাই আমরা? বন্ধু ভালো করে বুঝবেন, আমার এই যশোরের আলহামদুলিল্লাহ মরহুম তরিকুল ইসলাম সাহেব অনেক ভালো মানুষ ছিল, আমি জানি, ঠিক কিনা? আজ ওনার ছেলে মেয়েকে বলবো এই এলাকা যেন সুখে থাকে, কেউ যেন কষ্ট না পায়, আপনার কাছে দাবি করে গেলাম, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? কারণ বিএনপির ভিতর ভালো মানুষ আছে না, আছে কিনা জোরে কন? অতএব খালেদা জিয়া ভালো মানুষ ছিল, আমরা তার জন্য দোয়া করেছি। ওনার আদর্শ আপনাদের মাঝে থাকার দরকার আছে না নাই? আরো জোরে কন। অতএব আমি আমলের আলোচনা করতে চাই। আপনারা যারা দায়িত্ব পাবেন তাদের দায়িত্ব হলো এলাকায় কে জামাত, কে চরমনা, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, সব মাফ করে দেন, ক্ষমা করে দিয়ে নতুন করে বাংলার জমিনকে সাজানোর দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? হিংসা অহংকার বন্ধ করে দেন। আল মুসলিমু আখুল মুসলিম, এখন থেকে আমরা ভাই ভাই। কিরে ভাই? কারণ হলাম আমরা যারা এখানে আছি আল্লাহর কসম করে বলি আমরা সবাই ভাই ভাই। কারণ হলো আমাদের পিতা আর মাতা হলো আদম আর হাওয়া। কিরে ভাই? আল মুসলিম আকুল মুসলিম, আমরা ভাই ভাই। তুমি অন্য দল করছো, অসুবিধা কি? আসো আমরা মিলেমিশে চলি, আমরা আমল করে জান্নাতি মানুষ হয়ে যাই। রাজি আছেন না সবাই? বন্ধু বলতেছিলাম 4টি শ্রেণীর লোক দুনিয়ায় বেশি বসবাস করবে আখেরি জামানায়। 1 নম্বরে মূর্খ সমাজের নেতা হবে, কথা কয় না? 2 নম্বরে নবীজি আমার বলে নারীরা পুরুষের উপরে নেতৃত্ব করবে। আল্লাহ মাফ করছে, আমাদের নারীর ক্ষমতা বিদায় হয়েছে। আলহামদুলিল্লাহ কোন না? আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ। মিয়া নারী থেকে বাঁচছি, এটা আস্তে আস্তে আমরা জান্নাতের দিকে যাচ্ছি, ঠিক কিনা জোরে? আস্তে আস্তে এই জমিনে ইসলাম কায়েম হবে, তবে অপেক্ষা করতে হবে, মুমিন হতে হবে, সলিহিন হতে হবে, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিন হতে হবে, তাহাজ্জুদ গুজার হতে হবে, দ্বীনের মুজাহিদ হতে হবে। তখন বিজয় আমাদের কাছে আসবে, ঠিক কিনা জোরে কর? নামাজ নেই, রোজা নাই, আর কয় জান্নাত আমি না গেলে কে যাব? জান্নাত আর মামার বাড়ির বারান্দা। কথা কর না কেন? নির্বাচনের আগে শুনছি অমুকে ভোট দিলে তুই জান্নাতের টিকিট পাবি। তা আমি বললাম জান্নাত কি তোর মামার বাড়ি রে? জান্নাতের মালিক কে? আরো জোরে কোন? আল্লাহর কসম করে বলে আমি আলেম থেকে ওই রিক্সার ড্রাইভার, ওই সিএনজির ড্রাইভার, ওই তরকারি বিক্রি করে, কুলি কাজ করে, ঠেলা গাড়ি চালায়, আমার থেকে আল্লাহর কসম আগে জান্নাতে যাবে যদি কিনা আমার থেকে ইমানের অবস্থা ভালো হয়।